হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সুস্থ থাকতে হলে মৌসুমি ফলের পাশাপাশি মৌসুমি সবজিও খাওয়া দরকার। আর সেটি যদি হয় বরবটি ও চিংড়ি মাছের রেসিপি, তাহলে তো কোনো কথাই নেই। ছোট বড় সবাই এটি খেতে খুব পছন্দ করে। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটি তৈরি করে ফেলি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর একটি ভিজা লুসনির সাহায্যে প্যানটি মুছে নেব। মুছে নেওয়ার সময় লুসনি যদি প্যানের মধ্যে না লাগে তাহলে বুঝতে হবে প্যানটি সম্পূর্ণভাবে গরম হয়ে গেছে। এই পর্যায়ে প্যানে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে দিয়ে দেব হলুদ এবং লবণ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছ। মাছগুলো এক পাশ হয়ে এলে ভাজার জন্য আরেক পাশ উল্টে দেব। এই পর্যায়ে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো নামিয়ে নেব। সেম তেলের মধ্যেই দিয়ে দেব ধুয়ে রাখা বরবটিগুলো। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণ লবণ। তারপর হাতার সাহায্যে নেড়ে মিক্স করে নেব, যেমন লবণ হলুদের মিশ্রণে পুরাটা সবজি একসাথে হয়ে যায়। তারপর ঢাকনার সাহায্যে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে দেব। যেহেতু এটি কাঁচা সবজি তাই অনেক পানি ঝরে। পানিগুলো একদম শুকানো পর্যন্ত এরকমভাবে নেড়ে নেড়ে ভেজে নেব। এ পর্যায়ে সবজিগুলো ভাজা হয়ে গেছে। চুলা থেকে সবজিগুলো নামিয়ে নেব। এখন প্যানে তেল দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব অল্প পানি। পানি দেওয়ার কারণ হচ্ছে গুঁড়া মশলা দেওয়ার পর মশলাগুলো যেন পুড়ে না যায়। এ পর্যায়ে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। দেন সবগুলো মশলা একসাথে নেড়ে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হলে রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। তাই প্রত্যেকটা রাঁধুনির উচিত মশলাগুলোকে ভালোভাবে কষানো। এই পর্যায়ে মশলার উপর তেল উঠে এসেছে, তার মানে মশলাগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব গরম পানি। আমি সবসময় গরম পানিটাই দিয়ে থাকি। আপনারাও চেষ্টা করবেন গরম পানিটাই দেওয়ার জন্য। এখন পানির সাথে মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে সবজি এবং মাছের মধ্যে ঢেলে নেব। তারপর অল্প পানি দিয়ে আবার প্যানটাকে ভালো করে ধুয়ে মশলাগুলোকে আবার দিয়ে দেব। এখন নেড়ে সব কিছু একসাথে মিক্স করে নেব এবং ঢাকনা দিয়ে 5 মিনিট ধরে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে দেব। এরপর আরও 5 মিনিট রান্নার পর ফাইনালি আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেল। মাশাআল্লাহ, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে। স্বাস্থ্যসম্মত এরকম বাঙালি খাবারের রেসিপি দেখতে হলে কেউ যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো মজাদার রেসিপির সাথে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।